আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি। তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কে আমার আপনজন গল্পের। তো আর বেশি কথা না কইয়া চল আমরা গল্পটা কন্টিনিউ করি। নিজের বাড়িতেই আজকে চোরের মতো ঢুকতে হচ্ছে আমাকে, কেননা আজ বাড়িতে বিয়ের অনুষ্ঠান। আর বিয়েটা আর কারো না, আমার বড় ভাই সজলের বিয়ে হচ্ছে। কিন্তু ভাইয়ের বিয়েতে ভাই নাই, রাতের বেলা আসছি, তাও আবার চুরি করে পিছনের গেট দিয়ে। আর কেন আমি সামনের গেট দিয়ে আসলাম না তা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। আমার বাড়িতে একমাত্র বড় ভাই আমাকে ভালোবাসেন আর সবাই আমাকে অবহেলা করেন। পরিচয়টা দেওয়া যাক, আমি অনন্ত, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি। এবার বাড়িতে এসেছি শুধু ভাইয়ের সাথে কথা বলার জন্য। পিছন দিক দিয়ে যেই না ঘরে ঢুকবো, এমনি পিছন থেকে কেউ একজন আমার বেগে ধরল। আমি তাকিয়ে তো অবাক হয়ে গেলাম। দেখতে অনেকটাই সুন্দর, বলার মতো না একটা মেয়ে। এই কে আপনি, আর আপনি এখানে কি চান? আমি চারিপাশে তাকালাম আর ভাবছি কেউ চলে আসবে না তো। মেয়েটা বলল, কি কিছু বলছেন না কেন? কে তুমি? বুঝেছি এখানে চুরি করার ধান্দা। আমি বললাম জি না, এসব কিছুই না। মেয়েটা বলল, তাহলে আপনি কি প্রেমিক পুরুষ? আমি বললাম চিচি, তাও না। মেয়েটা বলল, তাহলে আপনি কে মশাই? আমি বললাম আপনি কে? মেয়েটা বলল, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছো আমি কে? আমি বললাম আপনাদের বাড়ি মানে? এটা তো অনন্তর বাড়ি। মেয়েটা বলল, অনন্তকে? আমি বললাম সজলকে চেনেন? মেয়েটা বলল, চিনি। আসলে সজল হচ্ছে আমার বড় ভাইয়ের নাম, কিন্তু কোনোভাবেই মেয়েটাকে বুঝতে দেওয়া যাবে না। মেয়েটা বলল, সজল আমার দুলাভাই হন। আমার আর বুঝার বাকি রইল না মেয়েটা কে। তার মানে কি আমার কথা বাসার কাউকেই বলা হয়নি? তাই আমি পরিচয় দিতে চাই না। মেয়েটা বলল, কি কথা বলছেন না কেন, কে আপনি? তখন আমি একটু হতাশ হয়ে বললাম, আমি এই বাসার কাজের লোক। মেয়েটা বলল, কাজের লোক? তা পিছন গেট দিয়ে ঢুকছেন কেন? আমি বললাম, সাহেব আমারে গতকাল আসার কথা বলছিল, আমি আসতে পারি নাই, তাই এখন ভয়ে পিছনের দরজা দিয়ে ঢুকতেছি। মেয়েটা বলল, ভাব এত ভয় পান আপনার মালিককে? আমি বললাম, আসলে ছোটবেলা থাইকাই এখানে বই তো কিছুটা হইবই। মেয়েটা বলল, আচ্ছা যান, ভিতরে যান। আমি চুপচাপ এখান থেকে কেটে পড়লাম। আমার রুমে এসে ফ্রেশ হলাম, বিছানায় কাপড় চোপড় রেখে সবকিছু ঠিক করলাম। আমি অবর্তমানে এখানে কেউ থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের মাঝে একটা কথা বলি, আমরা তো অনেকেই জানি যে বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটে গেছে। বিশ্বাস করেন ভাই, কেউ ভাবছে না যে বাংলাদেশে এরকম একটা কাহিনী হইব। কত নিষ্পাপ প্রাণ অকালে ঝরে গেল। তাদের সবারই তো একটা ইচ্ছা ছিল যে বড় হইয়া অনেক কিছু করব। মায়ের সামনে ছেলের লাশ, তাও আবার তার চেহারাটা চিনা যাচ্ছে না। মায়ের কান্না যেন আসমান জমিন এক করে দিয়েছে। হে আল্লাহ, আমরা গুনাহগার, তাও আমরা গুনাহগাররা একসাথে হইয়া আপনার কাছে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে। তো এবার গল্পে ফিরে যাই। সবকিছু ঠিক করে বাহিরে এলাম। প্রথমে কাজের লোক মানোয়ার চাচার সাথে দেখা হলো। তিনি আমাকে দেখে মহা খুশি। তিনি দৌড়ে গিয়ে আম্মুর কাছে গিয়ে বললেন যে আমি আসছি। আমি তার পিছনে গিয়ে রান্নাঘরে আম্মুর সামনে দাঁড়ালাম। মানোয়ার চাচা বলল, মা, ছোট সাহেব আসছে। মায়ের হাসি মুখ নিমেষেই শুকিয়ে গেল। আমার আর বুঝার বাকি রইল না, মা খুশি হন নাই। আম্মু বলল, মানোয়ার শুনো, তোমার ছোট সাহেবের মনে হয় খিদা লাগছে, তুমি তার খাবারটা তার রুমে দিয়ে আসো। মানোয়ার চাচা মুখটা কালো করে ফেললো। মালোয়ার চাচা চলে আসলেন। আমি চলে যাচ্ছি দোতলার দিকে। বাবাকে দোতলায় পেলাম। আমি সালাম দিলাম। সালাম শুনতেই আমার দিকে অবাক চোখে তাকালেন। আমাকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। চারদিকটা চোখ বুলিয়ে বললেন, কেউ আসতে দেখছে? আমি বললাম, হ্যাঁ, একটা মেয়ে। বাবা বলল, তুমি কাকে বলে আসছো? আর মেয়েটাকে তুমি কি বলছো? আমি বললাম, তাকে বলছি আমি এই বাসার কাজের লোক। বাবা বলল, আচ্ছা, তা এসেছো কতক্ষণ? আমি বললাম, ঘন্টা 4 হবে। বাবা বলল, সবে মাত্র এলে, এখনই বের হয়েছ, যাও ঘরে যাও। আমি বললাম, বড় ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। বাবা বলল, ঠিক আছে যাও। আমি বাবার কাছ থেকে চলে এলাম। নিজের আপন মানুষের এমন কথা অনেক কষ্ট হই। এসব ভাবতে ভাবতে হাসছিলাম। ঠিক তখনই পিছন থেকে ভাইয়ার কণ্ঠ ভেসে আসলো, কিরে কামান্ডার সাহেব, কেমন আছোস? আমি বললাম, ভালো, তুমি? ভাইয়া বলল, এই তো ভালো। আব্বুর সাথে আর আম্মুর সাথে দেখা হয়েছিল? আমি বললাম, আব্বুর সাথে কথা হয়েছে, আর আম্মুর কাছে যাওয়া হয় নাই। ভাইয়া বলল, চল আমার সাথে, তোর ভাবিকে দেখবি। আমি বললাম, না, কালকে দেখবো। ভাইয়া বলল, কাল দেখবি কেন? আব্বু কিছু বলছে? আমি বললাম, আব্বু আর কি বলবে, সবই আমার ভাগ্য। ভাইয়া বলল, কি করি বল? আচ্ছা, রাত তো অনেক হয়েছে, চল দুই ভাইয়ে খেয়ে নেই। আমি বললাম, না ভাইয়া, আমার খিদে নেই, তুমি খাও। ভাইয়া বলল, আম্মু আবার টেবিলে খাবার খেতে নিষেধ দিয়েছে। আমি বললাম, সবই তো তোমার জানা। ভাইয়া বলল, আমি তো আজ টেবিলে খাবো না। না ভাইয়া, এটা হয় না।
ভাইয়া বলল কি হই না, সবই হই। আমি বললাম ভাইয়া এখানে অনেক মেহমান আছে। ভাইয়া বলল তো কি হয়েছে? আমি বললাম বাবা মায়ের সম্মান। ভাইয়া বলল এমন সম্মানের দরকার নেই। আমি বললাম তুমি যদি টেবিলে না খাও তাহলে কিন্তু আমি আর বাড়িতে আসবো না। এই বাড়ি তোর, তুই আসবি না মানে? আমি বললাম বলতাছো? ভাইয়া বলল হ্যাঁ। আমি বললাম তাহলে আমি আজই চলে যাব। ভাইয়া বলল কি বলিস? আমি বললাম হ্যাঁ চলে যাব। ভাইয়া বলল যাস নে ভাই। আমি বললাম তাহলে তুমি আমার কথায় রাজি? ভাইয়া বলল আচ্ছা। আমার আরেকটা কথা আছে। ভাইয়া বলল কি? তুমি আমার পরিচয়টা কাউকে দিবা না, আমি এখানের চাকর, যাতে সবাই এইটাই বুঝতে পারে। ভাইয়া বলল কি আব্বু বলছে নাকি? আমি বললাম না, আমি আব্বুকে বলছি যে আমি এই বাসার ছেলে না, আমি এই বাসার চাকর। ভাইয়া বলল তুই বললি আর আব্বু সেটা মানলো? আমি বললাম হ্যাঁ। তখন ভাইয়া বলল আমি মানবো, তবে আমার একটা কথা তোকে রাখতে হবে। কি কথা ভাইয়া? তুই আমার সঙ্গে ওদের বাড়িতে যাবি। আমি বললাম আচ্ছা। আমি ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। নিজের রুমে আসতেই দেখলাম টেবিলের উপরে খাবার রাখা আছে। আমি একটু ফ্রেশ হলাম। বুধুই খাবারগুলো মানুষ চাচা রেখে গেছেন। আমি খাবার খেয়ে শুয়ে পড়লাম। আর বর্তমানে এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি। এখন সময় সকাল 6টা। বাড়িতে শুধু আম্মু ঘুম থেকে উঠছেন। আমি অবশ্যই অনেক আগে ঘুম থেকে উঠছি। নিজের অজান্তেই ঘাম ধরলাম। পিছন থেকে কারো গলা শুনতে পেলাম। আমি তাকালাম। কাল রাতের মেয়েটি। আজ দেখতে অনেক ভালো লাগছে, কেমন একটা টান অনুভব করি। শুভ সকাল। আমিও বললাম শুভ প্রভাত। মেয়েটা বলল এত সকালে এখানে? আমি বললাম কেন, আসতে মানা নাকি? মেয়েটা বলল আপনার বাড়ি, আপনাকে আসতে কে মানা করবে? আমি বললাম মানে? তখন মেয়েটা বলল না মানে আপনি তো এত বছর ধরে এখানেই থাকেন, আপনাকে কে মানা করবে? আচ্ছা একটা কথা বলি। জি বলতে পারেন। মেয়েটা বলল আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে, কি স্মার্ট বডি আপনার, খুবই হ্যাপি। আমি বললাম পাম দিতে হবে না, পাম কম মারেন, আমি আবার এসব পাম নিতে পারি না, আর মেয়েদের কাছ থেকে তো একদম না। মেয়েটা বলল না সত্যি বলছি। আচ্ছা সব ঠিক আছে, কিন্তু আপনার চুল ছোট। আমি বললাম কেন, চুলের কারণে সুন্দর লাগছে না? মেয়েটা বলল না সুন্দর লাগছে, কিন্তু একটু লম্বা হলে আরো ভালো লাগতো। আমি বললাম চুল লম্বা করা আমার নিষেধ। মেয়েটা বলল কেন, আপনার সাহেব মানা করছে নাকি? আমি বললাম না। মেয়েটা বলল তাহলে? আমি বললাম বলা যাবে না। মেয়েটা বলল বা আপনারও সিগারেট আছে? আমি বললাম কেন, চাকরদের কি সিগারেট থাকতে নেই? মেয়েটা বলল না এ কথা না। আচ্ছা আপনার নাম কি? আমি বললাম আমার নাম হলো আবুল। আপনার নাম? মেয়েটা বলল আমার নাম হিয়া। আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? আমি বললাম না। হিয়া বলল কেন? আমি বললাম মালিকের সাথে চাকরের বন্ধুত্ব মানায় না। হিয়া বলল কে বলছে? আমি বললাম সবকিছু বলা যায় না। আচ্ছা নিচে যাচ্ছি, আপনি থাকেন। আমি হিয়া মানে ওই মেয়েটার কাছ থেকে নিচে চলে এলাম। রান্নাঘরে আসলাম। এখানে এসে আম্মুকে পেলাম। আমি বললাম আম্মু কেমন আছো? আম্মু বলল হ্যাঁ ভালো, তুমি? আমি বললাম হ্যাঁ ভালো। আম্মু বলল নাস্তা তৈরি করছি, খেয়ে চুপচাপ নিজের রুমে চলে যাও। আমি বললাম আচ্ছা। আমি নাস্তা করে আমার রুমে আসলাম। তারপর আর রুম থেকে বের হলাম না। শুধু বসে বসে ভাবছি হিয়া মেয়েটার কথা। মেয়েটা অনেক সুন্দর, আর চোখগুলো যেন মায়াবী। মনে হচ্ছে তার চোখের মধ্যে কি যেন একটা টান আছে, যেটা আমি অনুভব করতে পারছি। দেখতে দেখতে 10 থেকে 20 মিনিট চলে গেল। ঠিক তখনই দরজার মধ্যে কেউ কড়া নাড়লো। দরজা খুলে দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই পার্টটা এখানে সমাপ্ত করলাম।